আসসালামু আলাইকুম বন্ধুরা। তারেক রহমান যে মানবিক সরকার আবারও প্রমাণ করে দিল 21 দিনের মাথা। তারেক রহমান 21 দিন হয়েছে ক্ষমতায় আসছে, 21 দিন পরে আইসা প্রমাণ করে দিছে তারেক রহমান যা বলে তা করে। এদেশের জনগণের জন্য যা বলেছে নির্বাচনের ইতিহাস তার হারে হারে পালন করেছে। সর্বত্র বিএনপির বড় অর্জন। আজকে 21 দিনের মাথায় তারিখ যে হেমিলি কাঠ পাছায় দেওয়ার জন্য যারা নিয়ে সমালোচনা করছিলেন, বাট বাহিনী, ইনকালাব জিন্দাবাদ, তাদেরকে আমরা খারাপ বলি না। হ্যাঁ, সমালোচনার অধিকার আছে, কিন্তু বুঝা শুনে সমালোচনা করবেন। আপনারা যে সমালোচনা করেন বাট বাহিনী, জামাত, আপনারা 1947 সালে ছিলেন দেশ বিরোধী, 1971 সালে ছিলেন স্বাধীনতা বিরোধী। 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছেন আপনারা। পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আপনারা সহযোগিতা করছেন। আপনারা বাংলাদেশের বিষয় নিয়ে কোনো কথা আপনাদের বলার অধিকার নাই। কেন নাই জানেন? কয়েকটা অঙ্কর দেখায়। যেমন 5 আগস্টের আগে আপনারা ছিলেন হেলপেট বাহিনী, গুজব বাহিনী। 5 আগস্টের পরে হইলেন আপনারা রক কাটার বাহিনী। আপনারা যে অনলাইন জগতে তারেক জিয়াকে নিয়ে সমালোচনা করেন, বাস্তব তারেক জিয়া যা বলে তা বাস্তব প্রমাণ করে দেয়। তা আপনারা জামাত শিবির কখনো বাংলাদেশে গণতান্ত্রিক দল না, কোনো রাজনৈতিক দল না। এটা আমার এক শিক্ষাগুরু বলেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এক প্রফেসর আমাকে বলেছিল, আমার এক শিক্ষাগুরু বলেছিল জামাতে ইসলাম কখনো কোনো রাজনৈতিক দল না। আজকে তো প্রমাণ পেয়েছি হাতে গেছে, জামাতে ইসলাম কখনো কোনো রাজনৈতিক দল না। এটা হলো দেশের স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীর দল। 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে 71 সালে ওরা। দেশের কখনো জামাতে ইসলাম কোনো রাজনৈতিক দল হইতে পারে না। এটা আমার শিক্ষক বলেছে, আমার প্রফেসর বলেছে, বাস্তবে প্রমাণ। তারপরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তারা ছিল হেলপেট বাহিনী, হেলপেট বাহিনী, গুজব বাহিনী। 5 আগস্টের পরে তারা মাঠে আসছে, আইসা আবার হচ্ছে রক কাটার বাহিনী, বাট বাহিনী। তাদেরকে নিয়ে আমরা বেশি সমালোচনা করব না। তাহলে বিএনপিকে সমালোচনা করলে ভালো করে চিন্তা করে করবেন আপনারা। কিন্তু জানতে হবে তারেক রহমানের বাবা কে ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষক এবং একজন প্রেসিডেন্ট। তার সন্তান তারেক রহমান। তার মা ছিল বাংলাদেশের গৃহ থেকে আসছিল একজন প্রধানমন্ত্রী, 3 বারের জনগণের ভোটে প্রধানমন্ত্রী। বাংলাদেশের গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছে বেগম জিয়া। তার সন্তান তারেক রহমান। তারেক রহমান কিনা সমালোচনা করলে হিসাব করা করবে না। আর আপনাদের জন্মের থেকে সমস্যা আর জন্য হ্যাঁ সমালোচনা করেন, সমালোচনা করার কেন দেখেন না, কিন্তু সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। কিন্তু মিথ্যাকে কখনো সত্য বলার চেষ্টা করবেন না, আর সত্যকে কখনো মিথ্যা বলার চেষ্টা করবেন না। আপনারা আজকে যদি আওয়ামী লীগ মাঠে থাকতো 6টা সিটও পাইতেন না। আজকে আপনারা কি ভাগ্য বিএনপির, খারাপ দুঃখ। বিএনপি একটা দল পাইল না, খেলোয়াড় পাইল না, খেলতো। এতে একটা দল হইল বিরোধী দল, হয়েছে যুদ্ধ অপরাধী দল। একমাত্র বিএনপির লোকে খেলতে গেলে লাগবে মাঠে আরেকজন বিএনপির খেলোয়াড় লাগবে, কিন্তু খেলোয়াড় পাইল না সংসদে। বিএনপির দুঃখ এটা। একটা যুদ্ধ অপরাধী দল বিএনপির সাথে সংসদে খেলবে, দুঃখ লাগে এটা, বুঝলেন না? তারপরে কথা বললে বিএনপি নিয়ে সমালোচনা করলে ভালো করে চিন্তা করে করবেন। চিন্তা করবেন না। বিএনপি প্রত্যেকের জন্মই হচ্ছে, তার বাবা ছিল প্রেসিডেন্ট, তার মা ছিল গণতন্ত্রের জন্য এই দেশের সংগ্রাম যুদ্ধ করে গেছে। আর আপনারা 1947 সালে দেশ বিরোধিতা করছেন, 71 সালে 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছেন। আওয়ামী লীগ যদি মাঠে থাকতো 6টা সিট আপনারা পাইতেন না। যতবার জামায়াত আপনারা বিপদে পড়ছেন, ততবার বিএনপির মাথার নিচে মাথা দিচ্ছেন, বিএনপির কাছে আশ্রয় নিছেন। তাহলে ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতের আমির বহুত সমালোচনা করছিলেন। এখন তারেক রহমান প্রমাণ করে দিছে, যা বলে মুখে বলে তা করে দেয়। তাহলে হ্যাঁ, আপনি আলোচনা করেন, এই দেশ গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ। আপনি আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। 21 দিনের মাথা তারেক জিয়া প্রমাণ করে দিছে।